মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। উঠেছি সকালবেলায়, তবুও দেরি বলতে তোমাদের দাদা বেরোবে খেয়ে। এখন অনেক বাজে হচ্ছে কি 8:30। তোমাদের দাদা খেয়ে বেরোবে বললো 9:30টার সময় বেরোবে। তো আমি রান্নায় এসেছি, সকাল থেকে হুড়োহুড়ি করছি। উঠেছি আর কারণ বললাম না, এখন আমার উঠোনটা ঝাঁপ দিতে বড্ড সময় লাগে গো, এত পাতা পড়ে না। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েছি আজকে। তো চা খেয়েছি, এদিকে আমি কি করেছি দেখাচ্ছি গো। এদিকে ভাত হয়ে গেছে, ভাত বুদ্ধ মানে এমন হুড়োহুড়ি করছি না, সে আর কি বলবো। আর ওই যে দেখছো প্রেসারে আমি ডাল বসিয়ে দিয়েছি, ভাতটা বুদ্ধি নিলাম। এই দেখো এখানে করেছি, দেখো এই দেখো বাটি চচ্চড়ি করেছি। তোমাদের দাদা এত পছন্দ করে, সকাল থেকে বলছে বাটি চচ্চড়ি করো, বাটি চচ্চড়ি দিয়ে আমি খেয়ে যাবো। তো বাটি চচ্চড়ি করেছে। এখানে ডাল বসিয়েছি। ডালে কি কি দিয়েছি বলো তো? ডালে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা তেল দিয়েছি, দিয়ে ডালটা আমি প্রেসারে বসিয়ে দিয়েছি। তা ডাল হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। সিটিটা এখনও রয়েছে, পরে ওঠাবো। সকাল থেকে এই করে যাচ্ছি, আর কি যে করবো কে জানে। বাটি চচ্চড়ি, তোমার দাদা বাটি চচ্চড়ি দিয়ে খাবে। আর ডালটা কি কেমন হয়েছে আমি ডালটা জানি না। হলুদ, লবণ, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব দিয়েছি, দিয়ে হালকা জল দিয়েছি। মানে প্রেসারে সিটি দিতে গেলে যেটুকু দরকার দিয়ে সিটি মেরে দিয়েছি। এখন এটা কিরম হয়েছে সেটাই দেখার খুলে। এই দেখো ভাত উপর তুলে দিয়েছি, তোমার দাদা খেতে দেবো। এই যে চচ্চড়ি নিয়ে বসে গেছি। আর এই দেখো ডালটা কি দারুণ হয়েছে জানো। এই দেখো ঢালছি, এটা ডাল চচ্চড়ি দিয়ে। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো কি দারুণ কালার এসছে, দেখেছো? ডাল চচ্চড়িটা দারুণ হয়েছে কিন্তু একদম। তোমার দাদা বলছে আমি ডাল চচ্চড়ি খাবো না, আমি দেবও না তোমাকে। এখন দেখে বলছে খাবো, এখন দেখে বলছে খাবো। জল দিয়ে দিই, নাহলে আবার প্রেশার মাছ দিয়ে আবার কষ্ট। এত হুটো পাটা। আর এখানে মনে হয় দেখো আমি দোকান বাজার নিয়ে বসেছি। এখানে এত ছড়িয়ে ছিটিয়ে ফেলেছি আজকে, মনে হচ্ছে যেন দোকান বাজার নিয়ে বসেছি। আমার ওই ছড়ানো ছিটানো দেখলে বিরক্তি লেগে যায়। কোথা দিয়ে কি করবো তাল করে পাই না, এত ছড়ানো ছিটানো। ভাতটা আগে বেড়ে দিয়ে নি। কি দেবো আগে বলো? ডাল দেবো? ডাল যাচ্ছে, তারপরে এটা হচ্ছে। তো চলো তোমাদের খেয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। হুড়হুড়িটা কাটিয়ে নিই আমি। রাস্তায় মাছ এসেছিল, সে আবার ছুটেছি মাছ নিতে। তোমাদের দাদাকে খেতে দিয়ে আবার রাস্তায় গেছিলাম মাছ নিতে। তো এই দেখো কি মাছ এনেছি, নিয়েছি কি মাছ দেখো, বাটা মাছ আর মোরলা মাছ, এই মাছ নিয়েছে। এখন এই যে যাবো মাছ কাটতে, বাটা আর মোরলা। চলো মাছটা আগে কেটে আসি। চলে এসেছি মাছ কাটতে কলপারে। এই ভিডিও সবসময় করতে পারি না, তাড়াহুড়ো থাকে। তো আজকে তোমার দাদাকে খেতে দিয়ে ওদিকটা সেরে তারপর এলাম। কাজ বাকি অনেক কাজ। হ্যাঁ উঠছে, কাকু এখানে দাঁড়ানো। পাশের বাড়ি কাকু বলছে কি করছো? হ্যাঁ হ্যাঁ উঠছে। হ্যাঁ মশার জ্বালায় বসার উপায় আছে কোথাও? মশায় বসতে দেয়? মশায় কোথাও বসতে দেয় না। এই যে গিয়ে আমি ওই বাজারে মাঝে মধ্যে যাই, গিয়ে সবজি নিয়ে আসি। আমি মাছ নেবো না বলছে, না ও বলছে বৌদি নাও। আমি চুপ করো, আমি তোমার কাছ দিয়ে মাছ নেবো না, আমি বাজারে গেলে একটু কমে পাবো, একটু তো কম পাবো। বলছে বৌদি তুমি নাও, আমি তোমাকে বাজারের দামেই দেবো। তারপর দিয়ে গেল। আমি তুমি ভাবো আমি নেবো না তোমার থেকে মাছ। বলে আমি বাজারের দামেই দেবো, তুমি নাও। তারপর দিলে বলে রাগ করে বাজার যেও না, বলছে আবার। এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার এ তো আজকে রান্না করবো না, তোমার দাদা বাড়ি নেই, কখন আসবে তার ঠিক নেই। আজ রান্না আমি করবো না, মাছ রেখে দেবো কেটে। যাবো একটু ইচ্ছা আছে দোকানে যাব। ছেলে জানো এখনো ঘুম থেকে ওঠেনি, অনেক বাজে। ডাকলাম যে ওঠ একটু দোকানে যাবো, আমার সাথে যাবি। ওঠেনি এখনো, কখন ওঠে বাবু আবার। অনেক বাজে, কটা বাজে জানি না, তবে বাজে অনেক মনে হচ্ছে। তোমাদের দাদাই বেরোলো 9:30টার সময়। তারপর আমি এই মাছ খেলো দিল, তারপর এই যে মাছ কাটতে গেলাম। আমি মাছ কেটে আসলাম, এখন কম করে 10:30 তো বাজেই, নাই করে 10:30 বাজে। একটার মধ্যেই 2 রকম মাছ রেখে দেবো আমি, বাটা মাছ আর তোমার মোরলা মাছ। দুটো একটা। তোমাদের দাদা শুধু মোরলা মাছ নাও, কাটতে কত ঝামেলা বলো তো। শুধু নিলেই হয় না, ছোটো মাছ খাবে, খেতে ভালো লাগে, কিন্তু এই কাটাকাটি বড্ড ঝামেলা।
রেখে দিলাম, এবার ফ্রিজে রেখে দিয়ে আসবো, দিয়ে তারপর বাকি কাজ করি। দেখি ইচ্ছা আছে তোমাদের সাথে আজকে সব কাজগুলি শেয়ার করবো, দেখি কতদূর কি পারি। এখন ঝুনু সবজি বিক্রি শুরু করছে। এই দেখো ঝুনু এখন সবজি মাপা, সবজি আলাকে দাঁড় করিয়ে দেখো সবজি মাপা শুরু করেছে। কত হয়েছে ঝুনু টমেটো? 1.5 কিলো টমেটো হয়েছে। কিন্তু অঙ্কিতা, এই যে এখানে আমার অঙ্কিতা ঝুনু এখন সবজি। কুমড়োটা পারবি না তুই, কুমড়োটার ওয়েট নিতে পারবি না, কুমড়োটার ওয়েট নিতে পারবি না ঝুনু। হ্যাঁ কুমড়োটা কয় কিলো হবে বল? কুমড়োটা 4.5 কিলো হবে। আরে কুমড়োটা নিতে পারবি না ওয়েট ঝুনু, পারবি না বলে খাই কিসের জন্য কুমড়ো। এবার ঝুনু কুমড়ো মাপবে, এবার কুমড়ো মাপছে। টমেটো উনি দাম কমাবে, 10 টাকা কেজি টমেটো, কয় কি 30 টাকা? 1 কিলো 700 টাকা দাম আছে, 20 টাকা দাম নেবো। তাও 10 টাকা বেশি কইছে, তাও 10 টাকা বেশি কইছে। 1 কিলো 700 টমেটো আছে, মাপা আছে। তাহলে 20 টাকা কেন? 1 কিলো 700 টমেটো 20 টাকা হয় নাকি দাম? নিচে নামিয়ে মাপা। 2 কিলো টমেটো হয় 20 টাকা। না এই টমেটোর দাম বেশি, বিকালে বাজারে যাব। এই যে কুমড়ো মাপছে এখন ঝুনু, কুমড়ো মাপছে দেখো। এরপর আমি এই পাল্লায় বসিয়ে ঝুনুকে মাপবো। দুপুরবেলা রাস্তায় কি কাণ্ড হলো দেখলে তো। সবজি নিয়ে নাও ব্যাগটা, ধরো ব্যাগটা না। তো তারপরে ঘরে গেছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু। তো ঘুম থেকে উঠে এখন যাচ্ছি একটু বাজার। বাজার বলতে যাব মুদি দোকানে, মুদি বাজার শেষ, তাই স্লিপটা দিতে যাচ্ছি। আর যেটুকু নিয়ে আসার নিয়ে আসবো। তো যাচ্ছি, তো তোমাদের দাদা আর আমি দুজনে মিলেই যাচ্ছি। আর দেখি কী কী আনি দেখি। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 5:30। এখন বাজে বিকেল 5:30। এখন যাচ্ছি, হেঁটেই যাব, হেঁটেই যাব না, হেঁটে যাব। আরে হাঁটা তো হয় না, বিকেলবেলা একটু হাঁটি, সাইকেল কোনো দেরি হয় তো এইটুকু হাঁটবে না, সাইকেল করে হাঁটবে না। হাঁটলে কি হয়, একটু একদম এক পা হাঁটতে চায় না। ওই দেখো কইও, ওই দেখো, এই যে দেখছো ওর পেছনে তোমাদের দাদা প্রত্যেক দিন লাগে, যাওয়ার সময় আসার সময় প্রত্যেক দিন ওর পেছনে লাগে দেখো। আর ও ওখান থেকে চিৎকার করবে, ঠিক আছে? প্রত্যেক দিন এরকম করার। আলু কত করে বেড়ে গেছে দাম? তো এই দোকানে বাজার করলাম, স্লিপ দিয়ে গেলাম, আর যেটুকু দরকার সেইটুকুনি নিয়ে যাচ্ছি। এই যে ব্যাগে সব, সাইকেলে তোমাদের বললাম এবার হেঁটে যাব, ব্যাগ নিয়ে সাইকেল চালানো যাবে না, তাই এখন হেঁটেই যাব। চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। থেকে এসছি, এসে ফুচকা দাদা এসেছে, তা এখন আবার ফুচকা খাবো। ছেলে দই ফুচকা খাবে, আর আমরা এমনি ফুচকা খাবো। এই যে ছেলে খাবে দই ফুচকা, আর আমরা খাবো এই ফুচকা, ওই জল ফুচকা। আর এই দাদা যা ফুচকা বানায় না, দারুণ দারুণ ফুচকা বানায়, জানো তো। মানে এই গলি দিয়ে দাদার বেরোতে অনেক সময় লাগে, একবার যদি ঢুকে যায় এই গলিতে, এ মাথা আর ও মাথা করতে থাকে। খুব টেস্ট করে ফুচকা। এটার মধ্যে কি দিয়েছে বলো তো? চাটনি, আলু মাখা দিয়েছেন, আলু মাখা, চাটনি, তারপরে শসা কুচি, এখন দিচ্ছে দই। ওর মধ্যে মটরও আছে আলু মাখার মধ্যে, না মটর আছে আলু মাখার মধ্যে। এখন দিয়ে দিল দই। ওই চানাচুর দিচ্ছে, ও মশলা, এটা মশলা দিল, এটা লবণ, ও লবণ, এবার দিল লবণ, মশলা দিল, লবণ দিল। না এটা খাই দেখো তুমি। আর এটা কি ভুজিয়া? হ্যাঁ এটা খাই দেখো। এটা ভুজিয়া, আমি খাই না দই ফুচকা। তা তো খা দেখি, খা। ওই যে ছেলে একটা খাচ্ছে, কেমন হয়েছে বল?
দারুণ দারুণ বানায় জানো তো, দারুণ বানায়। ঘরে এনে বসে পড়েছে বাবা ছেলে, বসে পড়েছে ফুচকা নিয়ে। আর আমি দোকান থেকে এসে গোপালকে দিয়েছি, আমি এখন গোপালকে শয়ন দেবো, তারপরে আমি ফুচকা খাবো। আর এরা দুজন বসে গেছে একদম। চামচ, হ্যাঁ চামচ দিয়ে কী খাবি? টক জল বেশি করে এনেছি, শুধু শুধু খাবো। তোমার দাদা আবার টক জল খায় না, ও শুধু ফুচকা খায়। ও টক জল খায় না, আলু দিয়ে ফুচকাটা ওটা খায়। আর টক জল দিয়ে ছেলে টক জল দিয়েও খাবে, ও দই ফুচকাও খাবে, সবটাই খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।